আজকে কিন্তু গুড়া মাছের চপ বানায়ে নারকেলের দুধ দিয়ে ভুনা করলাম। তো কিভাবে কি করলাম, গুড়া মাছ কিন্তু অনেকে কিনে আনার পরে ছেলেমেয়েরা খেতে চায় না। নিজেদেরও একবার আর বেশি দুইবার আর ভালো লাগে না। তো ফেলে দেওয়া তো যাবে না, যেহেতু কিনা জিনিস। আর কখনো খাবার অপচয় করতে হয় না, সেটা যে খাবারই হোক না কেন। তো মহিলাদের মাথায় তো ব্রেন থাকে ১০০-তে ১০০। তো সে ১০০-র ভিতরে ১% নামায়ে গুঁড়া মাছের চপ বানায়ে নারকেলের দুধ দিয়ে ভুনা করলাম ডিমের কোরমার মতো। তো এইভাবে রান্না করলে যে এত মজা লাগে, একবার যদি বানাই কেউ না খাইছেন তাহলে কিন্তু মিস করবেন। অনেক সময় আছে না, আমরা খেতে পারলেও কিন্তু বাচ্চারা খেতে চায় না, একবারও খেতে চায় না। তো ওদেরকে তো গুঁড়া মাছ খাওয়াতে হবে। তো কিভাবে খাওয়াতে হবে দেখেন। এখানে কিন্তু মসুরির ডাল আর বুটের ডাল ব্লেন্ডার করে রাখিছি। সাইডে কিন্তু ওই যে কালো, কালো ওটা কিন্তু গুঁড়া মাছ, প্রায় 1/2 কেজি ৩ পোয়ার মতো মাছ গুঁড়া করিছি। গুঁড়া বলতে ব্লেন্ডার করে ফেলেছি। একদম ভ্যানিশ হয়ে গেছে। আর নারকেলের দুধ দিয়ে মসলাটা কষায় নিয়েছি। তারপরে একটু সস, আবার একটু গুঁড়া দুধ দিলাম। অর্থাৎ ডিমের কোরমার মতো রান্না করব। চিংড়ি মাছের বড়াও কিন্তু সেম ভাবেই রান্না করি। তো এইভাবে রান্না করে আমি কখনো খাইনি। এই কিন্তু ফার্স্ট রান্না করলাম। কিন্তু এই খাবারটা যে এত মজা, আগে জানলে আরো আগ থেকে রান্না করে খেতাম। রান্না যখন করেছি অনেক বেশি কিন্তু ভয় কাজ করতেছিল। যে এতগুলা ডাল, এতগুলা মাছ ভালো লাগবে কিনা, কি হবে কিনা। দেখেন কি সুন্দর করে একদম ফুলকো, ফুলকো করে চপগুলা ভেজে নিয়েছি। চপ ভাজার জন্য কিন্তু মাছ বাটা ছিল। পেঁয়াজ, মরিচ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, হালকা একটু আদা, সব রকমের মসলা দিয়ে মাখায় কিন্তু চপ ভাজা। আর তার ভিতরে একটু করে চালের গুঁড়া দিছি, একটা ডিম দিছি। এইজন্য কিন্তু এত বেশি ফুলকো, ফুলকো হয়ে ফুলে উঠিছে। তো রান্না করার পরে যে এত মজা হইছে, সবাইকে কিন্তু একটা, একটা খেতে দিতে হইছে। কেন জানেন? কারণ এই খাবারটা আমার বাসার কেউ কখনো রান্না করেনি। আমি ফার্স্ট রান্না করলাম। যারা তো রান্নার পাশে, জানলার পাশে এসে গল্প করি আর রান্না করি। তো যাদেরকে খাওয়াইলাম যে খেয়ে দেখেন কেমন হইছে। শাশুড়িকে কেটে বাটিতে করে খাওয়ালাম, খেয়ে দেখেন কেমন হইছে। কাউকে কিন্তু আগে বলিনি যে এটা কিসের চপ। একদম নারকেলের দুধ দিয়ে তেল ফুটায় রান্না করেছি দেখেন। বুঝবে কেউ যে চিংড়ি মাছের চপ না গুঁড়া মাছের চপ। আর এই